ওকে, এবার বেসটা একটু লাগতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক দিন পরে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্ধু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগে। আগামীকাল সকালবেলায় আমরা রওনা দিব, ঘুরতে যাব। তো কোথায় যাব, কি যাব, কিভাবে যাব, এগুলো পরে বলতেছি আগামীকালকের ব্লগে। বাট আজকে আমার যেটা হবে যে যেহেতু ঘুরতে যাব, তো আজকে ঘুরতে যাওয়ার আগে আমাদের অনেক কাজকর্ম থাকে, প্রিপারেশন থাকে। এই প্রিপারেশন সবগুলো শেষ করব। তো সারাদিনের প্রিপারেশনের ডেইলি ব্লগে আপনাকে স্বাগতম। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন, কারণ আমি প্রতিদিন আমার ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করতেছি মোটরসাইকেল এবং মোটরসাইকেল রিলেটেড সকল ধরনের অ্যাক্সেসরিজের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমার বাগান, আমার ফ্যামিলি, আমার আড্ডা, আমার ঘোরাঘুরি সব কিছুই নিয়ে থাকে আমার ডেইলি ব্লগ। প্রিপারেশনের কাজ অনেক বেশি, কিন্তু সময় নেই হাতে। বাট তারপর কিছু করার নাই, যেটা যেভাবে আছে ওইভাবেই তাড়াতাড়ি শর্টকাট যতটুকু পারি গুছিয়ে নিতে হইব। আমাদের পাখির বাসার লাস্ট ব্লগ বলতে মানে ট্যুরে যাওয়ার আগে। তো চলেন বাগানের আপডেট ছোটো ছোটো করে দেখাই দিই। আর এই সুইট লেমনটা লাগানো হয় নাই, কারণ আসলে আমি সময় পাই নাই, আর মাটিও আনা হয় নাই। আর এই পাশে স্পাইডার দুইটারে একটু আলাদা করছি, তো দেখা যাক। আই থিঙ্ক এখন স্পাইডারগুলো সুন্দর হবে এটার মতো। আর এদের অবস্থা তো একটু ছন্ন ছড়া হয়ে গেছে। ব্যাম্বোটাও ওকে, নতুন লাগাইছি, কোনো প্রবলেম হয় না। উল্টা নিচে থেকে উঠতেছে, আমি দেখতেছি, আরও ভালো লাগবে ইনশাল্লাহ। গাছগুলোর অবস্থা একটু ছাড়াই ছাড়াই করতে হবে। আর উইন্টারে একটু পড়তেছে, পাতা টাতা একটু উইক লাগতেছে, বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে আমার ড্রাগনটাও মার্শাল্লাহ ভালো গ্রোথ। আর খারাপ লাগা হইতেছে টমেটোগুলোর জন্য। টমেটোগুলো বৃষ্টির পানিতে পুরো চাপা লেগে গেছিলো। আই থিঙ্ক টমেটোগুলো বাঁচানো কষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে পুঁইশাক, যখন আসবো তখন আশা করি পুঁইশাকগুলোর গ্রোথ আরও ভালো হবে ইনশাল্লাহ। লাউটা তো দেখাইলাম, এখানে একটা জাস্ট কানেক্ট করে দিছি। আসার পরে এই জায়গাটায় আমি একটা লাউয়ের জন্য মাচা বানাবো ইনশাল্লাহ। আর এখান থেকে বাগান বিলাসগুলো উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি, উপরের দিকে উঠাবো যেন এখান থেকে একটা বেটার ভিউ আসে। এই জায়গাটা একদম যেন ভরে যায় আর কি ইনশাল্লাহ। নেক্সট বৃষ্টির সময় এটা দেখা যাবে। এরাও মাটিটা ধরতে পারছে আলহামদুলিল্লাহ, পাতা ছাড়তেছে নতুন। একটা ফুল আসছিল ওই যে ছোটো ছোটো কলি, এখন তার দেখানো সম্ভব না, কালকের মধ্যে ইনশাল্লাহ এসে দেখাবো। সিমের পাতা পড়তেছে, আর সিমটা এই জায়গায় তো গ্রোথ উঠে গেছে, বাট এদিকে উঠে গেছে। এটা নিয়ে একটা প্যারায় আছি, সিমটা যেন কেমন হয়ে গেছে। মাটিটা একটু ঠিক করতে হবে, নতুন নতুন মাটিও দিতে হবে। আর কৃষ্ণচূড়ার পাতা পড়তেছে প্রচুর পরিমাণে, পুরা খালি হয়ে যাবে, মানে পুরা পাতা একদম পুরা খালি হয়ে যাবে। ছাদে প্রচুর ময়লা হয়, বাট কোনো সমস্যা নাই। নতুন পাতা, নতুন ডাল, নতুন বছরের জন্য আমি ওয়েট করতেছি। অলরেডি প্রায় 3টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, কারণ কাজ হচ্ছে অনেকগুলা। আর রাস্তায় যদি টোটাল জ্যাম পড়ে তাহলে তো খবরই আছে। যাই হোক, আজকে প্ল্যান হইতেছে আমরা মানে অন্ধকারে বের হব। আমরা আমাদের ডেস্টিনেশনের 1/3 পৌঁছালে যেন আমরা লাইট পাই, এমন একটা প্ল্যানিং, যেন একটু অন্ধকারে আগা দেওয়া আর কি। তো এখন অ্যাট ফার্স্ট যাব আমরা খলিল ভাইয়ের গ্যারেজে, কারণ খলিল ভাইয়ের গ্যারেজে রয়েছে আমার 13 জিবিটা দেখতে হবে কি অবস্থায় আছে। খলিল ভাই বলছে যদিও ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে গেছে, টেস্ট রাইড দেওয়ার মতো তো সময় নাই। তো টেস্ট রাইডটা কেমন হবে, খলিল ভাইয়ের কাছ থেকে আমি 13 নিব, ওইটা নিয়ে অফিসে যাব মোহাম্মদপুরে, ওখানে কিছু কাজ আছে, আবার ওটা চালায়া আসবো। যদি প্রবলেম থাকে তাহলে 13 নিচ্ছি না, আর যদি দেখা যায় যে না প্রবলেম ম্যাক্সিমাম সলভ হয়ে গেছে তাহলে 13 নিয়ে যাব। তো চলেন খলিল ভাই গেলে সরাসরি। কতদিন পরে? হ্যাঁ খলিল ভাই কই? ওয়ালাইকুম আসসালাম। জয়, এটা কিছু বাকি আছে? আচ্ছা ঠিক আছে, আমি তো আসছিলাম গাড়ি নিতে। আচ্ছা তাহলে এটা করতে তো সময় লাগবে, তাহলে আমি অফিসের দিকেই যাইগা। হ্যাঁ ওকে, স্টার্ট হইব। কিছু একটা খোলা, সাইলেন্সার খোলা। কতদিন পরে না, হাত দিয়ে ধর, খালি সাউন্ডটা দেখি তাহলে
স্টার্ট দেন। ওকে, এবার বেসটা একটু লাগতেছে। অনেক দিন পরে। আসলে ব্রেকেও একটু প্রবলেম খুঁজে পাইছে। মেন ব্যাপারটা হইতেছে যে অনেক লম্বা একটা সময় 13 GB পড়েছিল, তো পড়ে থেকে সবার আগে নষ্ট হয়েছে ব্যাটারি, তারপর নষ্ট হয়েছে ব্রেকের বাকেট, আরও টুকটাক করে অনেক কিছু নষ্ট হয়েছে। আর কার্বোরেটর একটু প্রবলেম ছিল, আমি বলছিলাম কার্বোরেটর চেঞ্জ করে ফেলতে। আপনারা আগে যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন খলিল ভাই কার্বোরেটর অনেক এক্সপার্ট, তো সে কার্বোরেটরে সলভ করে ফেলছে এবং ভালো থ্রটল আসতেছে। তো খলিল ভাই নাই, আমি এখান থেকে চা খাওয়া বিদায় নিয়ে নিব। এখন হয়তো বা তাহলে আর 13 নেওয়া হচ্ছে না, তো খলিল ভাইয়ের উপরেই পুরো আস্থাটা দিয়ে রাখতে হবে যে আসলে যেন বাইকটা ঠিক হয়। আমি জানি না, আমি আসলে পেরেশানিতে পড়ে গেলাম, বাট খলিল ভাইয়ের আমি বিশ্বাস করি, আই থিঙ্ক সে পুরোটা সলভ করে আমার হাতে দিবে। তো রাতের মধ্যে লাগবে আর কি। তো যাওয়ার সময় 13 নিয়ে যাবো। আমার পুরনো অভ্যাস একদম মনে করেন ডেডলাইনে এসে সব কিছু প্রেশার নেওয়া। এই অভ্যাসটা এবার 2024 ইনশাল্লাহ চেঞ্জ করতে চাই। কালকে ট্যুরে যাব, আজকে একটু রিল্যাক্সে থাকবো না, আজকে হচ্ছে দৌড়ের উপরে কাজ আর একটা বাড়লো, যেটা হচ্ছে ভাবছিলাম যে 13টা টেস্ট রাইড দিতে পারবো, কিন্তু এটা তো আর হচ্ছে না। অফিস থেকে যাওয়ার সময় 13 নিয়ে যেতে হবে। এখন যাইতে হবে মোহাম্মদপুর, অলরেডি 4টার কাছাকাছি বেজে গেছে। অনেকেই আপনারা সাজেশন চান যে আসলে কোথায় গেলে কাজ করাতে পারবো, বা কোথায় আসলে ট্রাস্টেবল জায়গা হবে, কোথায় গেলে ভালো একটা মেকানিক পাবো। তো আপনারা যদি খলিল ভাইয়ের কাছে কাজ করাতে চান, খলিল ভাইয়ের গ্যারেজটা হচ্ছে হাতিঝিলের একদম পাশে, পুলিশ প্লাজার পেছনে। তো আমি উপরে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা প্লিজ খলিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওনার কাছে যেতে পারেন। রাত বাজে 8টা আর প্রিপারেশন। অফিস থেকে বের হয়েছি, একটু লেট হয়ে গেছে। আর অফিসে মাঝে মাঝে আমি ফ্রি থাকলে বা একটু সুযোগ পাইলে টুকটাক ভিডিও এডিট ধরি, বাট রিসেন্টলি এটাও পারতেছি না, কারণ টুকটাক এদিক ওদিক ফোকাস করতে গিয়ে আসলে হচ্ছে না। মেইন ব্যাপারটা হইতেছে যে টাইম ব্যালেন্স করা হইতেছে না, বা টাইম ম্যানেজমেন্ট করা হইতেছে না। এখন ফার্স্টে যাবো খলিল ভাই গ্যারেজে, দেন দেখবো বাইকের কী অবস্থা। সময় এখন 12টা এক্স্যাক্টলি, কিন্তু ব্যাপারটা হইতেছে তখন আমি আপনাদেরকে বললাম যে আমি খলিল ভাইয়ের গ্যারেজে যাইতেছি, কিন্তু খলিল ভাইয়ের গ্যারেজে না যায় আমি রাত 12টা বাজে কোথায় আসলাম। 8টা থেকে 12টা পর্যন্ত কাহিনী বলি। আমি খলিল ভাইয়ের গ্যারেজে গেছিলাম, বাট প্রবলেম যেটা হয়েছে, আচ্ছা বাইক স্টার্ট করতে করতে বলি। খলিল ভাইয়ের গ্যারেজে যা দেখি যে বাইকে খলিল ভাই সারা দিন যাবৎ বাকেট পাল্টাইতেছে, বাট পায়ের ব্রেক হচ্ছে না। গতকালকে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, খলিল ভাই একটু কাস্টমাইজ করে পায়ের ব্রেকের বাকেটটা ঠিক করছে, বাট ঠিক করার পরে আজকে ব্রেকটা ছেড়ে দিয়েছে। খলিল ভাই 3-4টা পার্টস পাল্টায় ওটা সলভ করতে পারেনি। তো এই ইস্যুটার কারণে আসলে মনটা খারাপ হয়ে গেছিলো। ভাবছিলাম যে কালকে সকালে যাওয়া হচ্ছে কি হচ্ছে না, একটা পেরেশানিতে পড়ে গেছি। তো সকালবেলায় হয়তো ভাবছিলাম অন্য কোনো বাইক নিয়ে বেরোবো, মনটাও খারাপ, যার কারণে ভিডিও করি নাই। তো ট্যুর যেহেতু হচ্ছে না, তাহলে প্রিপারেশন নিয়ে লাভ কি? আর প্রিপারেশন যদি না হয় তাহলে তার আজকে ভিডিওই হইলো না। তাই সব কিছু বন্ধ করে চুপচাপ করে বসেছিলাম। বাট খলিল ভাই রাত 12টা পর্যন্ত খলিল ভাই আর রাব্বি কাজ করে বাইকটা দাঁড় করাইছে। এখন খলিল ভাই বাইক নিয়ে আসতেছে, কারণ খলিল ভাইকে বলছিলাম যে ভাই আমি সকালবেলা বেরোবো। তো খলিল ভাই থ্যাংক ইউ সো মাচ, রাব্বি অ্যান্ড খলিল ভাই। হ্যাঁ, জয়রেও থ্যাংক ইউ, যে সবাই এফোর্টটা দিয়া আমার কালকে ট্যুর যেন প্রশ্ন না হয় এই সাপোর্টটা দিছে। আসলে টিম যদি এমন থাকে সাপোর্টিভ, তাহলে আমি রাত 12টা হয়ে গেছে, আমি একটু আগাইতেছি। আমি RTR এটা দিয়ে দিব এবং 13 রিসিভ করবো। ওই যে চলে এসেছে। ও ব্যাপারটা হলো ক্যামেরা অন করতে করতে রাব্বি চলে আসছিল, তাই ওরা আবার পাঠাইছি। একটা এন্ট্রি ব্যাপার সেবার আছে না, থ্যাংক ইউ। আমার আগে যে ব্রেকটা যেমন আসছিল ব্যাপারটা তেমন এরকম না, এখন দিলে মনে হচ্ছে এই যে স্লিপ খাই জায়গা। আগের মামায় তো স্লিপ খাইতো না, হয়তো ধরে লাইতো পুরো লয়ে জমাইতো না, কিচ্ছু লাগবো না আলহামদুলিল্লাহ। আমার 2-3 ঘন্টা ঘুমাইতে হইব, নাহলে বেশি খারাপ লাগবো। থ্যাংক ইউ। আচ্ছা আমি আয়ালই, তারপর বাকি রইব। হ্যাঁ, আল্লাহ হাফেজ রাব্বি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাকিটা কালকে দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ খলিল ভাই, থ্যাংক ইউ রাব্বি। ও আচ্ছা, সময় কয়টাতে আপনাদেরকে দেখাতে চাইছিলাম, 1 মিনিট। সময় এখন 12:39। আল্লাহ জানে রেস্ট নেবো কখন আর বেরোবো কখন। বাইকটার পারফরমেন্স একদম অনেক বেশি জোশ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ খলিল ভাই। আর বাকিটা হইতেছে যে CBS ছিল, CBSটা অফ করে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র পায়ের ব্রেকে ব্রেক হইতেছে। তো এই জিনিসটা একটু ধোক্কা লাগতেছে, বাট আমার মনে হয় কন্টিনিউয়াস কিছুক্ষণ রাইড করলে আমার কাছে বেটার ফিল হইব। কারণ যদিও আমার সব বাইক CBS না, কিন্তু এই বাইকটা আমি অনেক দিন যাবৎ CBS এ চালানোর কারণে একটা অভ্যাস হয়ে গেছে।
তো এটা ছাড়া আর সব কিছু ঠিক আছে। ব্রেক ধরতেছে, অনেক যথেষ্ট ভালো ব্রেক ধরতেছে, কিন্তু সিবিএস এর কম্বিনেশনটা একটা অন্যরকম ব্যাপার ছিল, ওইটাতে আমি এই বাইকের সাথে অভ্যস্ত হয়ে গেছিলাম। তো আপাতত আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ভিডিও যখন আপনারা দেখতেছেন, ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে, যদি আল্লাহ সেফ রাখে, তাহলে চলে গেছি, কারণ আমি এখন যে ভিডিও এডিটে বসবো এবং ভিডিও আপলোড করে সকালবেলা ঘর থেকে বেরোবো। তো দোয়া রাখবেন যেন সেফলি ফিরে আসতে পারি, সেফলি যাইতে পারি। দোয়া রাখবেন যেন আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা করতে পারি। আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে বাইক চালান। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, গুড নাইট।